ব্যঙ্গাত্মক হাসিতে তাকে অভিবাদন জানায়। একটি কালো পেঁচা শিকারের জন্য বেরিয়েছিল। মৃত্যুর শীতল হাত দরজায় করা নাড়ছে। আপনার সমস্ত জিনিসপত্র উৎসর্গ করুন, আপনার ভাঙা জায়গাগুলিকে ফিরিয়ে না দেওয়ার চেষ্টা করুন। কালমে অশ্রু গড়িয়ে পড়ছে, সে অনড়ভাবে অস্বীকার করলো অন্ধকার মধ্যরাতে মৃত্যুর ডাক মানতে। একটি স্বপ্নের একটি কঠোর ছবি বিবর্ণ হয়েছে এবং গ্রীষ্মের একটি হলুদ পাতা পড়েছিল। আর ক্ষমতার নেশার মতো লাশ কান্নার আওয়াজ আর উপলব্ধি করতে পারলাম না। গ্রীষ্মকালে আগুনের মতো গরম, অগ্রসর হতে নিঃসঙ্গ প্রতীক ছিল। পাতাহীন গাছে মরু পাখির যন্ত্রণায় ক্লান্ত হাই তার হৃদয়ে চলছে, সে বনে একা ছিল। বেদনায় আর অভিমান মরু পাখি জানতে পারলো না কোথায় উড়তে হবে আর কোথায় পাঁচ করতে হবে। হয়তো ডানা ক্লান্ত হয়ে গেছে, সে ঝরে পড়া পাতার মাঝে ঘুমিয়ে পড়ল। জাগতিক নাটকে ধাঁধার গোলক ধাঁধার মতো সব অভিনয়ে তিনি অভিনয় করেছেন। তিক্ত ঘৃণা, কমনীয় শব্দ, মিষ্টি সুবাস আর একগুচ্ছ কষ্ট নিয়ে তার পা এগোতে ইতস্তত করছিল। নতুন চারণ ভূমির সন্ধানে সে ঘুরে বেড়ায় এবং সৌন্দর্যে তৃষ্ণায় তিনি স্বাদ অনুভব করে নবী। ফেরার পথে বিস্ময়কর পদক্ষেপ নিয়ে তিনি জোরে গান গাইলেন এবং অজ্ঞান হয়ে পড়লেন। সংগ্রাম, সাঁতার কাটা এবং তোমার চাওয়া জীবনের অগভীর জলে সহস্র পাপের ক্ষত সহ্য করে সে পাগল হয়ে গিয়েছিল। ধর্মোপদেশ খুঁজছে সর্পমন্ত্রিনী, মরীচিকার দৃষ্টিতে পথ বানিয়েছে আর উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াচ্ছিল ঘন জঙ্গলের রাস্তায়। মাঝপথে পালিয়ে ভূতের দ্বারা অন্ধদের তাড়ানোর মতো সে আর এগোতে পারলো না, এভাবে বারবার অপরাধ করেছে। একটি অল্প বয়সী নগ্ন মেয়ে যদিও বিড়বিড় করে কাছে অশ্রু প্রবাহিত হয় এবং তার সামনে হাঁটু গেড়ে বসে থাকে। সে ডুবে গেছে অন্ধকার দেয়ালে, ঘৃণ্য পর্দার আড়ালে। ও তরুণ পুষ্প, জন্তুদের বুলেট দ্বারা উপরে ফেলা, তুমি কি ভেসে আছো রক্তের সাগরের ঢেউয়ে? ও যুবক হরিণ, পালাবেন না এবং যন্ত্রণায় হাহাকার করুন। আপনি কি শিকারীদের ফাঁদে পড়েছেন? আমাদের রক্তাক্ত ক্রেডিট দিতে হবে অপমানিত ভূতের ঐতিহাসিক কালো দাগের প্রতি।
মানুষের বুকের রক্তে ভয়ঙ্কর ড্রাগন জলের সাপের যে বিষাক্ত নয়, আর আগুনের উত্তপ্ত শক্তি তার বর্ষা ভেঙে দিয়েছে। খাঁচায় থাকা বাঘ শিকারের উপর চাপ দিতে পারে না, অতঃপর তোমার মৃত্যুতে ঘুমাতে হবে। বিশ্রামবার এবং ধর্মপদের উপভোগ করা। মন্দির থেকে ঢোল, গরুর ঘন্টার আওয়াজ, খালের কাছাকাছি থেকে থেমে গেছে সব তখন। আর নির্জনে আফসোস মরু পাখি পড়ে আছে চিরকাল মাটির বিছানায় নিদ্রাহীন। সম্মান, অহংকার এবং প্রশংসা মুছে ফেলা মৃত ব্যক্তির মধ্যে, এবং তার নামের প্রশংসায় বকতক করে ঘোড়ার টানা লোডিং গাড়ির লোকেরা ফিরে এসেছে লাল কর্দমাক্ত রাস্তা ধরে। এক ঝাঁক পাখি দ্রুত উড়ে গেছে দুর্গম পাহাড়ি অঞ্চলে। পুরানো সোনালী জঙ্গলের রাস্তা থেকে গবাদি পশু নিয়ে ফিরে এলেন গ্রামে। কবরস্থানের উপর থেকে লম্বা গলার শকুনগুলো উড়ে চলে গেছে দক্ষিণে। নদীর রুক্ষ প্রবাহের নিচে, দুঃখ দুঃখের বন্য তীরের পাশে, দুর্দশার ঢেউ দ্বারা আলোড়িত এবং প্রস্ফুটিত সদাবৃত্তের ঘূর্ণির মাঝে কি হাইসিন্থ আবার আবির্ভাব। সময়ের রফতার কাটা পথে ধীরে ধীরে বিশ্বকে অভিবাদন জানিয়ে সমুদ্র যাত্রা করেছেন। মধ্যরাতের আকাশের নিচে কবরস্থানের পাহাড় থেকে বিদায়ের শেষ দোল ছড়িয়ে পড়েছে স্বর্গ থেকে নরকে।